আসসালামু আলাইকুম। শুভ বিকাল আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সম্মানীয় অভিভাবকবৃন্দ এবং আজকে আমাদের এই অনলাইন ক্লাসে যারা আমার প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আসমা খানম, প্রধান শিক্ষক, ছাপানো পোহালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদপুর, গোপালগঞ্জ। আমি আমার এই ঐতিহ্যবাহী গোপালগঞ্জের অনলাইন ক্লাসে থেকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। এই করোনাকালীন দুর্যোগ সময়ে আমাদের এই পেজে অনলাইনে বিভিন্ন বিষয়ে পাঠদানের ক্ষেত্রে আমাদের শিশুদের মানসিক বিকশিত হচ্ছে। প্রতিদিন আমরা জানি যে কোনো না কোনো বিষয়ে আমরা অংশগ্রহণ করে থাকি। আজ আমি চমৎকার একটি ক্লাস নিয়ে আমি আমার ছোট্ট সোনামণিদের সামনে হাজির হয়েছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। অনেকদিন হয় তোমাদের সামনে আসতে পারিনি। আজ তোমাদের সামনে আমি চমৎকার একটা ক্লাস নিয়ে এসেছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। জানো ক্লাসটা কি? তোমরা ভাবতেই পারো না। আজ আমাদের এই গোপালগঞ্জ জেলার অনলাইন পেজে সঙ্গীত বিষয়ে আজকে তোমাদের শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করব। তোমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আছো তাদেরকেই সত্যি সত্যি আনন্দ দেওয়ার জন্য আজ আমাদের এই সঙ্গীত ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। এরপর থেকেই দেখবা যে বিভিন্ন স্যার ম্যাডাম তারা আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের 13টি গান পরিবেশন করতে হবে আমাদের সবার। এই জন্য এই গানগুলি তোমাদের ঘরে বসে শেখার জন্যই আমাদের এই আজকের উপস্থিতি। আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এই সঙ্গীত ক্লাস এখন শুরু হয়ে যাবে। তাই আজ আমি সর্বপ্রথম এই গোপালগঞ্জ জেলার সঙ্গীত ক্লাসে আজকে আমি উদ্বোধন করতে যাচ্ছি। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমার ছোট্ট সোনামণিদের জন্যই আমাদের এতটা কষ্ট। না কষ্ট না, এটা আমরা আসলে কি জানো, তোমরা যদি ভালো থাকো, তোমরা যদি শিখতে পারো, এটা নিয়েই আমাদের কাজ। তো আমরা এই সঙ্গীত বিষয়ে যে আজকে ক্লাস পরিচালনা করব বা তোমরা শিখবে জানবে, তার আগে আমি বলবো যে সঙ্গীত কাকে বলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আগে জানতে হবে বন্ধুরা। তো তোমরা প্রতিনিয়ত যে বাংলা, ইংরাজি, গণিত, পরিবেশ পরিচিতি, প্রাথমিক বিজ্ঞান সব বিষয় নিয়ে শুধু লেখা পড়া করতে হয়, তার পাশাপাশি কিন্তু আমাদের এই সঙ্গীত পরিবেশন করতে হবে। 13টি গানের মধ্যে আজকে যে গানটি পরিবেশন করব, তোমাদের কিন্তু এই গানের ভাব বুঝতে হবে, অর্থ বুঝতে হবে যে আমি কেন এই গান পরিবেশন করছি। তোমাদের এই আজকের এই গানের মধ্য দিয়ে তোমরা জানবে গণতান্ত্রিক মনোভাব এবং আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে গেলে আমাদের ভালো লাগবে ভালোভাবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই গান। তো বন্ধুরা, আমি সঙ্গীত কাকে বলে সেই বিষয়টা চলো আমি দেখে নিই। তো সঙ্গীত কি
বলে আমরা একটু সেটা দেখে আসি। সঙ্গীত কি বলে দেখো তো। সঙ্গীত বলে যে সঙ্গীত মানুষের আবেগ প্রকাশের শুদ্ধতম মাধ্যম। বুঝছো, সঙ্গীত হচ্ছে এমনই একটা বিষয় যেটা মানুষকে শুদ্ধতা সৃষ্টি করে দেয়, আবেগ সৃষ্টি করে দেয়। আমরা শুধুই লেখাপড়া করব না এবং শুধুই কষ্ট করব না, আমরা মনে কি একটু হাসি কান্না, তারপরে আনন্দ বেদনা সব নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। তো সঙ্গীত এমন একটা বিষয় যেটা শুধু আনন্দই দিতে জানে, মানুষকে সব দুঃখ ভুলিয়ে দেয়। তো দেখি এর মাধ্যমে মানুষ অত্যন্ত নির্মম ও পরিমার্জিত রূপে নিজেকে প্রকাশ করতে পারে। মানুষের মনের হীন প্রবৃত্ততা সঙ্গীত চর্চার মাধ্যমে দূর করে মানুষের প্রাণ শক্তিতে জাগ্রত করে। সঙ্গীত মানব জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ এবং সত্তার প্রয়োগ সঙ্গীত সমাজের সকল স্তরের পরিব্যাপ্ত। জীবনের উৎসবে সঙ্গীত, নৃত্য সঙ্গীত মানব জীবনের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে সঙ্গীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীত মানব জীবনকে পরিশীলিত করে, এক অকৃত্রিম চেতনা জাগ্রত করে। মানব জীবনের সঙ্গীতের প্রভাব তাই মহিমানের এক মহা মন্ত্র। আমরা সঙ্গীতকে কিন্তু গুরুত্ব দিই না সাধারণত। আমি এক্ষেত্রে আমার আজকের এই ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, আমার সম্মানীয় অভিভাবক এবং দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আবারও বলছি, আমরা কিন্তু আমাদের এই যে 6টা বিষয়ের নাম আমি বললাম কিছু সময় আগে, তার পাশাপাশি আমাদের কিন্তু সঙ্গীত বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গীত, আমরা যদি সঙ্গীতের অর্থ জানি, সঙ্গীত যদি পরিবেশন করি, অনেক সময় দেখা যায় যে হীনমনতা কেটে যায়, জীর্ণতা কেটে যায়, দুঃখকে ভুলিয়ে রাখা যায়। এই জন্য আমরা শিশুদের মাঝে এই সঙ্গীতকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। তো আপনারা শিশুদেরকে যেভাবে এই গানগুলি মুখস্থ করানো যায়, সুর লয় তাল, এই সম্পর্কে কিন্তু শিশুদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে। তো আমরা আপ্রাণ চেষ্টা করব শিশুদেরকে শেখানোর জন্য সঙ্গীত, যাতে 13টা গান অন্তত পক্ষে শিশুরা এই প্রাথমিক পর্যায় থেকে শিখে। তো আমি আমার ছোট্ট সোনামণিদেরকে বলবো যে তোমরা একেবারে প্রথম শ্রেণী থেকে আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার যে শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা এই সঙ্গীত, তোমরা আজকে যে আমি পরিবেশন করব এটাকে আগে শুনবে, তারপরে আমার সাথে তোমরা পরিবেশন করবে। তো সঙ্গীত কাকে বলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আগে জানবো। সঙ্গীত কাকে বলে দেখো, সঙ্গীত হচ্ছে, আমরা সংজ্ঞা আকারে যদি তোমরা একটু লিখে নিতে পারো, সঙ্গীত হচ্ছে গীত, বাদ্য এবং নৃত্য, এই 3 কলার সমন্বয় সাধন করাকেই সঙ্গীত বলে। কি কি? গীত, বাদ্য ও নৃত্য, এই 3টি কলার সমন্বয় সাধন করাকেই কি বলে? সঙ্গীত বলে। তো এই 3টি কলার মাধ্যমে গীত বা কণ্ঠ সঙ্গীতকেই আমরা সঙ্গীত হিসেবে বুঝে থাকি। এক কথায় স্বর, বর্ণ ও লয়ের বাদ্যযন্ত্র সৃষ্টিকে এই সঙ্গীত বলে। আমরা এক কথায় বলবো যে আমাদের যে এই যে বাদ্যযন্ত্র বা সুর, এটার সমন্বয় সাধনকেই আমরা কি বলি? সঙ্গীত বলি। সঙ্গীত দেখো, প্রথমে আমি বললাম যে গীত, আর একটা বলেছি বাদ্য, আর একটা বলেছি নৃত্য। গীত, বাদ্য ও নৃত্য, এই 3টি সমন্বয় সাধন করাকেই আমরা সঙ্গীত বলে থাকি। তোমরা একটু লিখে নিতে পারো, ঝটপট লিখে নিতে পারো। আর না হয় আবারও খেয়াল করো যে আমরা 3টি বিষয়ে সমন্বয় সাধন করি, সেটা হচ্ছে গীত, আর একটা হচ্ছে বাদ্য, আর একটা হচ্ছে কি
গীত, বাদ্য ও নৃত্য। গীত কাকে বলে? আমরা কিন্তু কোনো কথা বা শব্দ যদি সুরের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে গীত। আর বাদ্য হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো, এই যে আমার সামনে কি আছে, এটার নাম বলতে পারো? এটা কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে, ঠিক বলেছো, হারমোনিয়াম। তো হারমোনিয়াম কিন্তু একটা বাদ্য, নিশ্চয়ই তোমাদের স্কুলে আছে, তোমরা দেখেছো, তাই না বন্ধুরা? হারমোনিয়াম, বাদ্য, সিতারা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে। আমরা এই বাদ্যযন্ত্রকে কি করি? বাদ্যযন্ত্রের মাধ্যমে সুরকে যখন আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে কি? বাদ্য। আর নৃত্য কাকে বলে? নৃত্য হচ্ছে আমাদের শরীরে হাত, পা, কান, নাক, চোখ এইটাকে সঞ্চালনের মাধ্যমে বা নাড়াচাড়ার মাধ্যমে, অভিনয় করার মাধ্যমে যে মনের ভাবটা আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে নৃত্য। তো আমরা জানলাম বন্ধুরা, গীত, বাদ্য ও নৃত্য, এই তিনটি কলার সমন্বয়কে কি বলে? সঙ্গীত বলে। ঠিক বলেছো। তো আমরা সঙ্গীত সম্পর্কে জেনে গেছি। তো এবার যা যাক, আমরা সঙ্গীতে যাই, আমরা সঙ্গীত পরিবেশন করব। তো এখন সঙ্গীতের যে কিছু কাজ আছে সেটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটা হচ্ছে, যেমন ধরো আজকের যে গানটা গাবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কথা ও সুর। এটা তাল হচ্ছে খাদরা তাল। তো আমরা এই রবীন্দ্রনাথের আজকের যে গান পরিবেশন করব সেটা হচ্ছে আমরা সবাই রাজা। তো আমরা যখন সবাই রাজা, আমাদের গানের মধ্যে কিন্তু রাজত্ব আছে, দাসত্ব আছে, আবর্ত আছে। আমরা কিন্তু দাসত্বকে কিন্তু কখনো দাসত্বে বলা যাবে না, আবর্তকে কখনো আবর্তে বলা যাবে না। এই জন্য ওকারটা আমরা যেন শুদ্ধ উচ্চারণ করে আমরা পরিবেশন করি। তো বন্ধুরা, এবার আসি, আমি প্রথম এই গানটা পরিবেশন করব। তোমরা পরবর্তীতে আমার সাথে, আমি যখন বলবো যে আমার সাথে করে তোমরা এখন গাও, তখন তোমরা গাইবে। তো ঠিক আছে বন্ধুরা, চলে আসি, আমরা গানে চলে আসি। সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে
গান পরিবেশন করলাম, এবার তোমরা আমার সাথে 4 লাইন করে গাইবে। ঠিক আছে বন্ধুরা? আমি 4 লাইন গাইব, পরে আবার তোমরা আমার সাথে গাবে। ঠিক আছে? সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। এবার তোমরা আমার সাথে গাও, আমার সাথে সুর মিলিয়ে বন্ধুরা। 1 2 3 আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এবার আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, 1 2 3 আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এবার রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। তার মানে কি জানো? রাজা যদি সবাইকে সম্মান করে, তাহলে আমরাও সবাইকে রাজারে সম্মান করবো না? সেটাই বলছি, যে রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। চলো যাই আমরা। 1 2 3 রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এবার আমরা চলবো আপন মতে, পরে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, তারপরে আমাদের আবার কি করব? একসাথে মিলে যাব। আসো আমরা পরবর্তী লাইনে আবার গাই। তোমরা আমার সাথে গাইছো তো বন্ধুরা? হ্যাঁ। 1 2 3 আমরা চলবো, আমরা চলবো আপন মতে, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। বন্ধুরা, আমি আরেকবার সঙ্গীতটা গাইছি, তোমরা আমার সাথে পুরো সঙ্গীতটা তোমরা আমার সাথে গাইবে বা পরিবেশন করবে। ওকে? আচ্ছা, 1 2 3 আমরা
বললাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমরা এই গানটা তোমাদের অভিভাবকদের বলবে, মা বাবা বা ভাই বোন যারাই আছে এই সেটের মধ্যে আমরা সবাই রাজা গানটা সার্চ দিলে বেরিয়ে যাবে। তোমরা তখন আবার ওই গানের সাথে সুর মিলিয়ে মুখস্থ করবে এবং শিখবে। তো আমি এ পর্যন্তই আজকে সঙ্গীত অনুষ্ঠান। আবার তোমাদের আর একটা সঙ্গীত নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো। তো চলো যাই, আমরা আর একটা এই গানের উপর একটা নৃত্য দেখতে দেখতে আমাদের ক্লাসটা শেষ করে দিই। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং শুভকামনা তোমাদের জন্য। ওকে, আর তোমরা দেখো, সঙ্গীত দেখো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, গুড বাই। আবার দেখা হবে। নেট প্রবলেম করছে।